এই হোটেল থেকে বেরিয়েই শুরু হচ্ছে আমার অন্নপূর্ণা সার্কিট ট্রেক। সামনে কি অপেক্ষা করছে সত্যিই জানি না। তো এই জায়গাটা হচ্ছে বেশি শহর, আর এই হোটেলটাতেই হোটেল ম্যান্ডেলা। এখানে আমরা গতকাল রাত্রে বেশ রাতে এসে পৌঁছেছিলাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি। আজকে সকালবেলা এখন ব্রেকফাস্ট চলছে আমাদের। ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব ছামের উদ্দেশ্যে। আর যেতে যেতে রাস্তায় পড়বে আমাদের পারমিট পয়েন্ট, সেখান থেকে আমরা পারমিট বানাবো অন্নপূর্ণা সার্কিটের। এটা হলো পারমিটের অফিস, এখান থেকেই আমরা আমাদের পারমিট করেছিলাম। তো পারমিটের জন্য যেটা লাগে ডকুমেন্টস সেটা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের জন্য আমাদের যে ভোটার আই কার্ড আছে সেই ভোটার আই কার্ডের কপি, আর তার সাথে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এইটুকুই রিকোয়ারমেন্ট। আর হ্যাঁ, অবশ্যই তার সাথে টাকা লাগে 1000 টাকা, এবং সেটা হচ্ছে নেপালি, মানে ইন্ডিয়ান যদি কারেন্সিতে আপনি দেখেন তাহলে 600 টাকা ইন্ডিয়ান কারেন্সি, 1000 টাকা এনপিআরে আমাদের পারমিট রেডি হচ্ছে এখন। আরেকটা জিনিস বলে রাখি, অনেকে বলে যে পারমিট করতে গেলে সেটা পোখরা থেকে হয়, কিন্তু যারা পোখরা থেকে আসবে না, মানে যারা ধরুন আমি যেরকম ট্রেনে ট্রাভেল করেছিলাম, তো ট্রেন থেকে নেমে আমি গাড়ি নিয়ে ফার্স্ট নাইট ছিলাম বেশি শহর, এবং সেকেন্ড আমরা ছামেতে গেছিলাম। তো ছামে যাওয়ার পথেই কিন্তু এটা পড়ে, আর কোথাও যেতে হয় না। এটা হলো ফার্স্ট চেকপোস্ট, যেখানে আমাদের পারমিট শো করাতে হবে। তো কাকু যাচ্ছে আমাদের সবার পারমিট নিয়ে, উনি গিয়ে দেখাবেন। তো এখানে দেখি কি করে এরা, ভিতরে আরও লোকজন ছিল, তো একজন অফিসার বসে আছেন, উনি এগুলোকে চেক করে দেবেন। তো আমাদের টার্ন আসলে তখন আমরা দেব। বাট জার্নিটা কিন্তু বেশ সুন্দর। ফার্স্ট টাইম নেপালে এসেছি, ভেবেছিলাম যে কি হবে, পারবো কি না, কোনো গাইড নিইনি, কোনো পোর্টার নিইনি। অনেকেই অনেক গাইড পোর্টার নিয়ে আসছে। অন্নপূর্ণা সার্কিটে আমি শুনেছিলাম খরচাও অনেক বেশি, তো আমরা পুরোটাই নিজে প্ল্যান করেছি এবং একদম লো বাজেটে আমরা করার চেষ্টা করেছি। আর এই যে রাস্তা, এইখানে এখন যেটা হয়েছিল আমাদের সাথে সেটা হচ্ছে গাড়ি আটকে গেছে। তার কারণ হচ্ছে সামনে যে ট্রাকটা আছে ওই ট্রাকটাতে ডিজেল শেষ, তো এখন সেই কারণে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লম্বা লাইন। তো যেটা শুনলাম যে অন্য একটা ট্রাক থেকে ডিজেল বার করে এনে এই গাড়িটাতে লোড করা হবে এবং তারপর আমাদের গাড়ি ছাড়বে। এবার সেটা কতক্ষণ লাগবে আমরা কেউ জানি না, ততক্ষণ ওয়েট করে থাকতে হবে গাড়ির মধ্যেই। তো যাওয়ার পথে এটা ছিল আমাদের সেকেন্ড চেকপোস্ট, যেখানে দুজন অফিসার ছিল, তারা বসে শুধু আমাদের ডিটেলসগুলো ওখানে খাতায় লিখে নিচ্ছিল। আর এই পাশে একটা বোর্ড দেওয়া আছে যেখানে অল্টিটিউড ইনফরমেশন, আর মেন এটা দেখানোর রিজন হচ্ছে এই যে দেখুন, ফরেনার তো এখানে বেশি বলেইছিলাম, তো এরা পুরোটা সাইকেলে কমপ্লিট করবে অন্নপূর্ণা সার্কিট। আমি এটা শুনেছিলাম বা আগে দেখেও ছিলাম, বাট সামনাসামনি এরকম পাবো ভাবিনি কখনো। তো ছামেতে এদের সাথে দেখা হয় কি না জানি না, দেখি। আমরা তো এখন ছামেতে আগে পৌঁছাই তারপরে। তো এখন আমি দাঁড়িয়ে আছি ছামেতে, ছামে ঢুকবো এবার। একটু আগে আমরা এসে পৌঁছেছি, এখান থেকে বেশি শহর থেকে আমরা এসেছিলাম গাড়ি করে। এটা একদম এন্ট্রি গেটে আমি দাঁড়িয়ে রয়েছি, এবার ভিতরে এন্টার করব। এই হচ্ছে ভিতরটা, এন্ট্রি গেট। তো প্রচুর বাইকার্সও এখানে যায়। রোডটা অনেকটাই মোটরেবল রোড আছে, আর সাইড থেকে ট্রেকিংয়ের রাস্তা রয়েছে। এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, তো সেটাতে ছামে কত অল্টিটিউডে সেটা দেওয়া রয়েছে, প্লাস প্রত্যেকটা হোমস্টের নামগুলো এখানে দেওয়া রয়েছে, কোথায় কোন কোন হোমস্টে রয়েছে। এই হচ্ছে এন্ট্রি গেট। তো আমাদের প্ল্যানিং আছে আমরা ভিতরে গিয়ে সেখানে এরকম কোনো হোটেল খোঁজার চেষ্টা করব। শুনেছি এটা যে ওখানে নাকি থাকাটা পুরোপুরি ফ্রি হয়ে যায় যদি আমরা ওখানে খাই, তো সেইভাবেই আমাদের খোঁজার প্ল্যানিং আছে যে আমরা যাতে থাকাটা আমাদের ফ্রি হয় এবং খাওয়াটা আমরা আজকের ডিনার আর কালকে ব্রেকফাস্ট সেটা আমরা ওখানে টাকা দিয়ে খাবো। তো দেখা যাক, আগে এন্ট্রিটা করি, এন্ট্রিটা করে দেখি
সেই রকমভাবে কিছু পাই কিনা, কারণ নিচ থেকে যেটা শুনলাম যে 100 জনের মতো লোক আজকে উঠেছে। আজকে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, তো বলছে ওরা 100 জনের মতো লোক উঠেছে, বেশিরভাগ ইসরায়েলি আছে। তো মাঝ রাস্তায় আমাদের সাথে দেখা হয়েছিল, বার্সেলোনা থেকে আসছিল দুজন, তাদের সাথে আমাদের দেখা হয়েছিল। তো আমরা এবার এন্ট্রি নেব, দেখা যাক যে কতটা খাই আমরা। এই ভিতর দিয়ে চট্টগ্রাম, এখান থেকেই কালকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে অন্নপূর্ণা সার্কিটের উদ্দেশ্যে। তো রুম খুঁজতে খুঁজতে এখন খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আশপাশটা সত্যিই খুব সুন্দর। তো চলুন একবার আপনাদেরকেও সেই জায়গাটা দেখিয়ে নিই। এটা হলো আমাদের ছামের হোটেল। তো এখানেই আমরা থাকবো আজকের রাতটা। আর যেরকম বলেছিলাম সেইভাবেই এটা করা হয়েছে, যে খাওয়া আমরা এখানে খাবো, রাতের খাবার আর সকালের ব্রেকফাস্ট, যেটা মেনুতে থাকবে সেই ওয়াইজই খাবো আমরা। আর তার সাথে থাকাটা আমাদের ফ্রি। এই হচ্ছে ভিতরটা, ব্ল্যাঙ্কেট দিয়ে যাবে বলেছে একটু পরে। ভাই সব ঠিক আছে তো? হ্যাঁ, অল ওকে। তো আমরা শুরু করতে চলেছি। অনেক বাধা পেরিয়ে আলটিমেটলি আমরা অন্নপূর্ণা সার্কিটে খেলা শুরু করতে চলেছি। দেখা যাক কিরকম ভাবে আমরা খেলতে পারি, সেটা কাল থেকে দেখবো। এখন একটু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে সবার, কেউ সকাল থেকে সেরকম কিছু খাইনি, ব্রেকফাস্ট করে বেরিয়েছি। ঘরে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে না, আর শোয়া যাচ্ছে না, এবার একটু বেরিয়ে একটু আশপাশটা দেখি, কারণ আকাশের অবস্থা তো দেখছেন পুরো মেঘে ঢাকা, এবং ওয়েদার সত্যিই খুব একটা ভালো ছিল না। মানে অনেক জায়গাতেই ওয়েদার ফোরকাস্ট শুনছিলাম যে নিচে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং একটাই ভয় যে এর পরবর্তী সময়ে যদি এইরকমই ওয়েদার থাকে তাহলে অন্নপূর্ণার রেঞ্জ কতটা দেখতে পাবো এটা সত্যি আমরা জানি না, যে আদেও কতটা দেখতে পাবো, কীরকম ওয়েদার পাবো। তো সবটাই কপালের উপর ছেড়ে দিয়েছি, যা হবে যেটা হবে সেভাবেই চলবো, দেখা যাক কি হয়। আর এখন যেটা দেখছেন বুঝতেই পারছেন যে এখানে এখন আমরা কফি বানাচ্ছি সন্ধেবেলা। রুমে কারেন্ট নেই, কারণ এখানে জিজ্ঞেস করলাম, বলছে যে এরকমই নাকি হয়, সন্ধেবেলা কারেন্ট থাকে না। তো যে কারণে আমরা যে মাথার টর্চ এনেছিলাম, হেড টর্চ, তো সেই হেড টর্চ লাগিয়ে, আর একটা আমাদের কাছে লাইট ছিল যেটা ব্যাটারিতে চলে, সেই লাইটটা উপরে জ্বলছে, আর মাথার হেড টর্চ দিয়ে এখন আমরা একটু কফি বানাচ্ছি। কারণ আমরা চেষ্টা করেছিলাম পুরো ট্যুরটাকে বাজেট ট্যুর করার জন্য, সেই কারণে এই জিনিসগুলো আমরা কলকাতা থেকেই নিয়ে এসেছিলাম, যে যতটা কমের মধ্যে করা যায়, কারণ এক কাপ কফিরও এখানে প্রচুর দাম, তো সেই টাকাটা অ্যাটলিস্ট আমাদের বেঁচে যাবে। আমরা এখন ডিনার করতে এসেছি, অ্যান্ড এটা আমাদের ডাইনিং হল। আমাদের ডিনার এখনো এসে পৌঁছায়নি, সবাই এখন প্ল্যানিং হচ্ছে যে কিভাবে যাব। আপার পিসাং লোয়ার পিসাং ডিস্টেন্স নিয়ে এখন খুব কথাবার্তা চলছে। লেটস সি কি ডিসাইড হয়। লেটস সি করতে পারি কিনা, দেখা যাক না। তো খাবার এসে গেছে, আমাদের খাবার এসে গেছে। অ্যান্ড কি এসছে আমাদের খাবারে?
নুডলস। আমরা আজকে নুডলস খাচ্ছি। দামটা কি আছে সেটা পরে ভিডিওতে বলে দেবো, এখন সবার সামনে বলছি না কি দাম আছে। আর এখানে বাকিরা খাচ্ছে হচ্ছে মোমোজ, ভেজ মোমো আর চিকেন মোমো। সকালবেলা সবে ঘুম থেকে উঠলাম, উঠে এই জাস্ট আমাদের কফি তৈরি হয়েছে, আর এটা হচ্ছে উপরের ভিউ ঘর থেকে। তো পরের ভিডিওগুলোতে পুরো সার্কিট ট্রেকের সমস্ত ইনফরমেশন, হোটেল থেকে শুরু করে ছোট ছোট খরচা সবটা নিয়েই ভিডিওগুলো থাকবে আপনাদের কাছে, আপ টু থোরাংলা পাস থেকে মুক্তিনাথ পর্যন্ত। তো পাশে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।